15 থেকে 26 তাদের দরখাস্তটা জমা দেবে। বাংলার যুবসাথী প্রকল্প বেকার ভাতা 1500 টাকা প্রতি মাসে পেতে গেলে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে, কী কী যোগ্যতা থাকতে হবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কত টাকা আপনি পাবেন বন্ধুরা। এই যে স্কিমে যে চালু করা হয়েছে এটা আপনার ব্যাংকে কিন্তু এপ্রিল থেকে, অর্থাৎ 1 এপ্রিল থেকে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে টাকাটা আপনার ব্যাংকে ঢোকা শুরু হয়ে যাবে। এবং তার জন্য ফর্ম ফিল আপ কবে শুরু হবে বন্ধুরা সেটা আপনাকে বলবো। এটা আপনি টোটালি 1500 টাকা করে 18,000 টাকা যদি বছরে হয় তাহলে 5 বছরে আপনি মোট 90,000 টাকা পাবেন। মানে একজন ব্যক্তি 5 বছরে 90,000 টাকা দেবে। আর এই স্কিমের টাকাটা কিন্তু 5 বছর, সেই 5 বছরই টাকাটা পর্যন্ত দেওয়া হবে, ঠিক আছে। আর এই মাসেই শুরু হচ্ছে ফর্ম ফিল আপ এবং যোগ্যতা মাধ্যমিক পাস লাগবে, বেকার হতে হবে শর্ত। ক্যাম্পে ফর্ম ফিল আপ চলবে। এখানেই একশো কথা হচ্ছে যে কারা কারা আপনি মাধ্যমিক পাস হলেও টাকাটা পাবেন না। মাধ্যমিক পাস তবুও কিন্তু আপনি যত ভালোই নাম্বার হোক বা পাস হয়ে থাকুন না কেন আপনার ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে না, সেটা ফর্ম ফিল আপ করলেও ঢুকবে না। কারা কারা টাকাটা পাবেন না বন্ধুরা, প্রথমত আপনাকে আমি দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে বলছে 21 থেকে 40 বছরের মধ্যে যে কোনো ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করলে 1500 টাকা মাসে দেওয়া হবে এবং এই 1 এপ্রিল থেকেই টাকাটা আপনারা ব্যাংকে পেয়ে যাবেন, ঠিক আছে। 15 তারিখ থেকে 26 ফেব্রুয়ারি বিশেষ শিবিরে, অর্থাৎ স্পেশাল ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ফর্মটা আপনারা ক্যাম্পেই পাবেন, কোনো অনলাইনে পাবেন না। আর এই ফর্মটা ফিল আপ অনলাইনে হচ্ছে না, আপনারা ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করে সেখানেই ফর্ম পূরণ করে জমা করে দেবেন, ঠিক আছে। তার জন্য আপনার ডকুমেন্টস বলছে বন্ধুরা, এখানে আধার কার্ড লাগবে, আপনার ভোটার কার্ড লাগবে অথবা রেশন কার্ড লাগবে, বয়সের প্রমাণ যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট যে কোনো একটা আপনারা জমা করবেন। শিক্ষাগত যোগ্যতা বলতে মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং মার্কশিট জমা করবেন। ব্যাংকের পাসবই, মোবাইল নাম্বার থাকবে, ঠিক আছে আপনার। এরপরে বেকারত্বের স্বঘোষণাপত্র যেটা আপনি ক্যাম্প থেকে পেয়ে যাবেন, সেই ক্যাম্পে আপনারা ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, সই করতে হবে। মনে রাখবেন, ফর্ম সঠিক করে পূরণ না করলে কিন্তু টাকা বন্ধুরা ঢুকবে না, তাই সঠিকভাবে পূরণ করবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন, ঠিক আছে। টাকাটা কিন্তু আপনারা এপ্রিল মাস থেকে পাওয়া শুরু করবেন ব্যাংকে। এটা আপনারা মূলত 5 বছর পাবেন। 5 বছরের পর থেকে সেটাকে সরকার যদি চায় আবার আপনাকে রিনিউয়াল করতে হবে। তাই 1500 টাকা করে পেতে গেলে অবশ্যই কিন্তু নিয়ম মানতে হবে। এবার দেখুন কারা টাকাটা পাবে না। আপনি মাধ্যমিক পাস। আরেকটা কথা এখানে বলে দেই, এখানে কোনো SC ST সার্টিফিকেটের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কেননা এখানে SC ST OBC জেনারেল সবাইকে কিন্তু 1500 টাকাই দেওয়া হবে। তাই এখানে SC ST সার্টিফিকেটের কোনো দরকার নেই, প্রত্যেককে কিন্তু কাস্ট সার্টিফিকেটের কোনো ব্যাপার থাকবে না। তাই এগুলো জমা করবেন, এখানে সবাইকে সমানভাবে টাকা দেওয়া হবে। লক্ষ্মী ভাণ্ডার যেমন কম বেশি দেওয়া হয় এমনটা কিন্তু না। এবার দেখুন কে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেও পাবেন না, মাধ্যমিক পাস করলেও পাবেন না, সব কিছু ঠিক থাকলেও পাবেন না। তার মধ্যে আপনাকে আমি বন্ধুরা দেখে দিই। দেখুন এখানে দেখুন বন্ধুরা, এই যে অফিসিয়াল নোটিশ বন্ধু দেখুন এখানে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প যুবসাথী, মাধ্যমিক পাস থেকে 40 বছর বয়স আর্থিক সাহায্য দেওয়া হবে। এখানে 5 বছর পর্যন্ত চাকরি না পাওয়া পর্যন্ত 1500 টাকা করে সাহায্য। 5 বছর পর চাকরি পেলে পুনরায় পর্যালোচনা করা হবে। এটা 5 বছর আপনি টাকাটা ঠিক আছে, টাকাটা পাবেন। যদি আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকার প্রদত্ত স্কলারশিপ পেলেও এই যুবশ্রীর সাথে টাকাটা আপনি বন্ধুরা পাবেন। কিন্তু যদি আপনি স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্প, এটাই কিন্তু বন্ধুরা মূল কথা এই জায়গায় দেখুন বন্ধুরা, সরকারি প্রকল্প সেটা হচ্ছে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ইত্যাদি সাহায্য বা ভাতা পেলে সঙ্গে যুবসাথীর টাকা পাওয়া যাবে না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় কয়েক কোটি মহিলারা যাদের বয়স 25 থেকে 40-এর মধ্যে আছে, প্রচুর এখনও আছে, 60-এর মধ্যে তো আছেই। তো 25 থেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা দেওয়া হয়। তো 25 থেকে 40 বছরের মধ্যে অনেক মহিলা আছে যারা টাকাটা পায়, তারা কিন্তু মাধ্যমিক পাস, তারা কিন্তু বেকার, তারা টাকাটা পাবে না। এবার কৃষক বন্ধু যারা টাকা পায়, কেউ বছরে 4 পায়, কেউ বছর 10 পায়, তো সেক্ষেত্রেও তারা টাকাটা পাবে না। তবে এখানে মূল কথা হচ্ছে কৃষক বন্ধু বহু আছে, কয়েক কোটি আছে যারা এই টাকাটা কোটির উপরে টাকাটা পাওয়ার যোগ্য। অর্থাৎ কৃষক বন্ধু বছরে দেয় ছোট ছোট কৃষকদের ক্ষেত্রে 4000 টাকা 2 করে দেয়।
পাস করে দেয়, সেটা হচ্ছে পরে বড় যারা বড় চাষি যারা তাদেরকে দেওয়া হয়। এক্ষেত্রে তারা কত পাচ্ছে বছরে যারা বেশি পাচ্ছে তারা 10,000 পাচ্ছে, এবং ছোট যারা তারা কিন্তু 4,000 টাকা পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, অনেকেই কৃষক তারা জমি চাষ করেন, তারা কিন্তু বেকারি বলতে গেলে, ঠিক আছে, তাদের ওই টাকাটা কিন্তু হয় না। কিন্তু এই যে প্রকল্প, এটা কিন্তু যেহেতু কৃষক বন্ধু টাকাটা পায় তাই দেওয়া হবে না, কিন্তু এখানে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে দিলে বছরে 18,000 টাকা দেওয়া হচ্ছে, সেখানে কৃষক বন্ধুরা 4,000 এবং 10,000 টাকা পাচ্ছে। এই জায়গাটা কিন্তু বন্ধুরা একটা মানে ন্যায়সঙ্গত হচ্ছে না বলে অনেকে মনে করছেন। তাই এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার মহিলার টাকা পাওয়া এবং কৃষক বন্ধু তারা কিন্তু টাকাটা কিন্তু পাবে না, বেকার হলেও পাচ্ছে না। এটা নিয়ম শর্ত দিয়েছে, তবে দেখা যাক কি হবে। তবে বহু লোক আবেদন করতে পারবেন না এই জায়গাটায়, এবং অনেকেই ফর্ম ফিল আপ করেও টাকাটা পাবেন না ব্যাংকের সমস্যার কারণে, আমি জানি সেটা। তাই ব্যাংকের বই ঠিকঠাক দেখবেন, অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ঠিক করে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু ভালো করে জেরক্স করে দেবেন। অনেকের ব্যাংকের বই কিন্তু কালি ভালো নেই, অস্পষ্ট, জেরক্স করলেও ভালো আসে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো ব্যাংকে গিয়ে আবারও নতুন করে রিপ্রিন্ট করবেন ফ্রন্ট পেজটা, করে কিন্তু জমা করবেন। ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছু বন্ধুরা সুন্দর করে জমা করবেন। পাসপোর্ট ফটো লাগবে কি না সেটা এখনো পর্যন্ত বলা হয়নি, হলে আপনাকে বন্ধুরা বলে দেবো। তাই সঠিকভাবে বন্ধুরা সব কিছু ভালো করে জেরক্স করে ফর্মটা সুন্দর করে ফিল আপ করে বন্ধুরা জমা করে দেবেন। এই ছিল বন্ধুরা আপডেট। কোনো কমেন্ট থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বন্ধু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।